আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ডিজিটাল রেশন কার্ড অনলাইনে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ এক ডিলার থেকে অন্য ডিলারের কাছে কিভাবে ট্রান্সফার করবেন। যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়ির থেকে কিন্তু শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে হয় ডিজিটাল রেশন কার্ডটি। তো অনলাইনে কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমত কিন্তু তোমরা যে কোনো একটি ব্রাউজারে এই যে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে তোমরা লেফট সাইডে দেখবে এখানে কিন্তু বেশ কিছু অপশান আছে। এখানে তোমরা দেখবে সিটিজেন হোম বলে একটি অপশান আছে। তো এই সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে তোমরা এখানে দেখবে 14 নাম্বার ফর্ম বলে একটি অপশান তোমরা পাবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ফর্ম নাম্বার দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা 14 নাম্বার যে ফর্মটা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি। তো এই 14 নাম্বার ফর্মটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমাদেরকে প্রথমত লগ ইন করে নিতে হবে। অর্থাৎ যে ট্রান্সফার হবে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি, তো তার ফ্যামিলি মেম্বারদের যাদের দেখবে তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাদের কিন্তু তোমরা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি প্রথমত লিঙ্ক করিয়ে দিবে এবং সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তো যেমনটা তোমাদেরকে বললাম এখানে কিন্তু তোমরা গেট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটা বসিয়ে তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমরা সেই ফ্যামিলিতে ভিজিট করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ফ্যামিলিতে কতজন আছে। তো এখান থেকে তোমরা নিচের দিকে এসে 14 নম্বর ফর্মটিতে আরেকবার ক্লিক করবে এবং যে ট্রান্সফার হবে তাকে এখান থেকে সিলেক্ট করে তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবে। এরপর শ্বশুর বাড়ির রেশন কার্ডের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার কিন্তু এখানে রেশন কার্ড নাম্বারটি বসাতে হবে এবং যার রেশন কার্ড নাম্বার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ড নাম্বার যেমন এখানে তোমরা এন্টার করলে এবং সেই রেশন কার্ডটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাকে তোমরা এই ডান সাইডে অপশানে চুজ করবে। চুজ করার পরে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে, তাহলেই সেই ফ্যামিলিতে কতজন আছে সেগুলো এখানে দেখাবে। এরপরে তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবে। তো নেক্সট অপশানটিতে ক্লিক করলেই এখানে দেখবে পরের যে পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হবে এবং এখান থেকে তোমরা কোন রিজনে ট্রান্সফার করছো সেটা এখানে চুজ করবে এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে একটি ডকুমেন্টস আপলোড করবে। তো আমি তার ভোটার কার্ডটা এখানে আপলোড করব, যেহেতু তার ভোটার কার্ড শ্বশুর বাড়িতে ট্রান্সফার হয়ে গেছে। তো সেটা স্ক্যান করে আমি আপলোড করলাম এবং রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে যে ট্রান্সফার হচ্ছে তার রিলেশন কী হবে সেটা এখানে চুজ করে তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে এই পেজটি ওপেন হবে এবং এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা গেট ওটিপি অপশানে ক্লিক করবে। তাহলে কিন্তু দেখবে যেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা প্রথমত লগ ইন করলে তো সেই মোবাইল নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে তোমরা সাবমিট ওটিপি অপশানে যখনই ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সাবমিটেড সাকসেসফুলি দেখাবে এবং এখানে অবশ্যই তোমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবং বেশ কিছুদিন অপেক্ষা করার পরে যেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা লগ ইন করলে সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে দেখতে পারো। তো যখনই এটা বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে তো এটা কিন্তু তোমাদের ট্রান্সফার হয়ে যাবে এবং পরবর্তীতে যখন তোমরা লগ ইন করবে অর্থাৎ যেই ফ্যামিলিতেই লগ ইন করো না কেন অর্থাৎ যেই পরিবার থেকে ট্রান্সফার হয়ে শ্বশুরবাড়িতে আসলো তারা যদি লগ ইন করে দেখে তো সেক্ষেত্রে যাকে ট্রান্সফার করলে তার কিন্তু রেশন কার্ড নাম্বারটি অর্থাৎ রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং শ্বশুরবাড়িতে সেটা ট্রান্সফার হয়ে আসবে। ট্রান্সফার হয়ে আসার পরে যদি শ্বশুরবাড়িতে এই যে রেশন কার্ডটি এটা যদি অ্যাক্টিভেট না থাকে তো সেক্ষেত্রে আধার নাম্বার দিয়ে কিন্তু কেওয়াইসি করলেই সেই রেশন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এভাবেই অনায়াসে কিন্তু তোমরা অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার করতে পারো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ।